জান্নাতে অট্টালিকা তৈরি হওয়ার আমল। উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করা হবে। আর সেই 12 রাকাত হলো জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, জোহরের ফরজের পর 2 রাকাত সুন্নত, মাগরিবের ফরজের পর 2 রাকাত সুন্নত, এশার ফরজের পর 2 রাকাত সুন্নত ও ফজরের ফরজের পর 2 রাকাত সুন্নত। এই মোট 12 রাকাত নামাজ। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ ও মেশকাত শরীফ। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিদ্রা যাওয়ার পূর্বে বিছানায় এসে 3 বার উপরোক্ত দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি পড়বে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, অথবা আলেজ নামক এলাকার বালুর সমান হয়, অথবা সমগ্র পৃথিবীর সমস্ত গাছের পাতা পরিমাণ হয়, কিংবা পৃথিবীকে যেই দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিন হতে এ পর্যন্ত যত দিন অতিবাহিত হয়েছে ওই দিনের সংখ্যা পরিমাণ গুনাহও হয়, তাও আল্লাহ পাক রাব্বুল আলামিন তাহার গুনাহ মাফ করে দিবেন। তিরমিজি শরীফ ও মেশকাত শরীফ। যে ব্যক্তি 100 বার এই দোয়া পাঠ করবেন, আল্লাহ তাআলা তার আমলনামায় 1,40,000 নেকি প্রদান করবেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট একটি দোয়া। রমজানে 70 গুণ, তাই রমজানে 100 বার পড়লে 70,1,680,000 নেকি লাভ হইবে। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ। সুবহানাল্লাহ। শত শহীদের নেকি লাভের আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় আমার সুন্নতকে মজবুতভাবে ধারণ করবে তাকে শত শহীদের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। 100 হজের নেকি লাভের আমল। হযরত আমর ইবনে শুআয়ব তার পিতা তার দাদার নিকট থেকে রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহ বলে জিকির করবে তাকে 100 নফল হজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। অনুরূপ সকালে যে ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ ও বিকালে 100 বার আলহামদুলিল্লাহ জিকির করতে পারবে, সে 100 ঘোড়া যত মাল বহন করে নিতে পারে ওই পরিমাণ মাল আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ও বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু বলে জিকির করবে, তাহাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বংশের 100 গোলাম আজাদ করে দেওয়ার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার, বিকালে 100 বার আল্লাহু আকবার বলে জিকির করবে, তাকে এত পরিমাণ নেকি দান করা হবে যে তার মতো নেকি এই দিন কেউ কামাই করতে পারবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি তার মতো 100 বার সকালে ও 100 বার বিকালে আল্লাহু আকবার বলে বা তার থেকেও বেশি বলে, তাহলে তাকেই ওই পরিমাণ নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ ও মেশকাত শরীফ। আরশের নিচে ছায়া পাওয়ার আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। 1. ন্যায় বিচারক। 2. ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। 3.
যে ব্যক্তির অন্তঃকরণ মসজিদের সাথে সম্পৃক্ত থাকে মসজিদ থেকে বের হয়ে পুনরায় ফিরে আসা পর্যন্ত। 4, আর এমন দুজন ব্যক্তি যারা একমাত্র আল্লাহ পাকের জন্যে একজন অপরজনকে মহব্বত করে, ফলে এজন্যে তারা উভয়ে একত্রিত হয় এবং এজন্যে পৃথক হয়। 5, ওই ব্যক্তি যে নির্জনে একা একা আল্লাহর জিকির করে অতঃপর আল্লাহর ভয়ে দু চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। 6, যে ব্যক্তিকে কোনো রূপসী সুন্দরী ও বংশীয় মেয়ে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করলে সে পরিষ্কারভাবে জবাব দেয়, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। 7, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় এমন গোপনীয়তা রক্ষা করে দান করে যে তার বাম হাতও জানতে পারে না যে সে ডান হাত দিয়ে কি দিয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ ও মেশকাত শরীফ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি করে আল্লাহর রাস্তায় যাওয়ার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।